হ্যালো বন্ধুগণ, আমি সাধনা সম্পূর্ণ নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মুসুর ডাল দিয়ে মাছের ডিমের একটা দারুণ টেস্টি রেসিপি। এইভাবে আগে কখনো মুসুর ডাল দিয়ে মাছের ডিম রান্না করে খেয়েছো? এইভাবে বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। সবশেষে থাকছে একটা স্পেশাল মশলা, যে মশলাটা দিলে এই রান্নার স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কোথাও স্কিপ করো না কিন্তু, তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি প্রায় 400 গ্রামের মতো রুই মাছের ডিম। তবে এতটা মাছের ডিম আমার লাগবে না, এখান থেকে আমি মাত্র 150 গ্রামের মতো মাছের ডিম নিয়ে নিলাম। আর এই 150 গ্রাম মাছের ডিম দিয়েই কিন্তু পরিবারের সবার জন্য ভীষণ টেস্টি একটা খাবার কিন্তু তৈরি হয়ে যাবে। তো মাছের ডিমটাকে প্রথমে 3-4 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে মাছের ডিমটাকে এইভাবে একদম হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে। খুব সুন্দর করে ডিমটাকে মেখে নেওয়া হয়ে গেলে ডিমটাকে একটু ম্যারিনেট করে নেব। তার জন্য ডিমের মধ্যে প্রথমেই যেটা দিতে হবে সেটা হচ্ছে লেবুর রস। অবশ্যই কিন্তু একটু লেবুর রস দিতে হবে, তাহলে মাছের ডিমের যে একটা আষ্টে গন্ধ, সেই আষ্টে গন্ধটা কিন্তু চলে যায়, যার কারণে মাছের ডিমটা খেতেও কিন্তু দারুণ লাগে। সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, তার সাথে দিতে হবে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, একদমই সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, তার সাথে সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা একদমই অল্প করে আমি দেবো, খুবই অল্প মশলায় রান্নাটা করব, তাতেই কিন্তু খেতে দারুণ টেস্টি হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম একটু চিকেন মশলা। একটুখানি চিকেন মশলা দিলে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে মাছের ডিমের সাথে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে একটু মেখে নিতে হবে, যাকে বলে এদিক ওদিক যেদিক সেই দিক খুব ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে খুব সুন্দর করে মশলাগুলোকে মাছের ডিমের সাথে মেখে নিতে হবে। তো তারপরে মাছের ডিমটাকে একটু ধামাচাপা দিয়ে রাখতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে জাস্ট 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। মাছের ডিমটা ওদিকে রেস্টিতে থাক, ততক্ষণে দেখো এখানে আমি নিয়েছি প্রায় 100 গ্রাম মুসুর ডাল। মুসুর ডালটাকে আমি 2 ঘন্টা আগে জলের মধ্যে ভিজে রেখেছিলাম। আর ডালগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখার কারণে ডালগুলো খুব সুন্দরভাবে ভিজে গিয়ে নরম হয়ে গেছে আর ফুলে একদম ডবল হয়ে গেছে। তো এইভাবে 2-1 ঘন্টা অবশ্যই কিন্তু মুসুর ডালটাকে একটু জলের মধ্যে ভিজে রাখতে হবে, এতে ডালগুলো বেশ একটু নরম হয়ে যাবে। শিল নোড়াতে বেটে নিতেও সুবিধা হবে, সাথে সাথে মিক্সিং জারে পেস্ট করে নিতেও কিন্তু সুবিধা হবে। তো তারপরে ডালগুলোকে 3-4 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে, যাতে ডালের মধ্যে একটুও জল না থাকে। তো তারপরে মুসুর ডালটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। সমস্ত মুসুর ডালটাকে মিক্সিং জারের মধ্যে দেওয়া হয়ে গেলে তার সাথে আমি 3টে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা, আর একদমই সামান্য পরিমাণে জাস্ট 1 চামচের মতো জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে মুসুর ডালটাকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে, যাতে মুসুর ডালের মধ্যে কোনো রকম দানা দানা বা বড় বড় দলাভাব না থাকে। একদমই কিন্তু মিহি করে মুসুর ডালটাকে পেস্ট করে নিলাম, আর যতটা সম্ভব একটু শুকনো শুকনো করেই কিন্তু মুসুর ডালটাকে পেস্ট করে নিতে হবে। আর এদিকে দেখো 5 মিনিট হয়ে গেছে, আমি মাছের ডিমটাকে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে এই মুসুর ডালের পেস্টটাকে মাছের ডিমের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। খুব সুন্দর করে এইভাবে মিশিয়ে নেব। আর এইভাবে একবার মুসুর ডাল দিয়ে মাছের ডিম রান্না করে খেয়ে দেখতে পারো, খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। তো মুসুর ডাল বাটা দিয়ে মাছের ডিমে ঠিক এইরকম একটা মিশ্রণ তৈরি করতে হবে, যাতে খুব সহজে মাছের ডিমের বড়াগুলো তৈরি করে নেওয়া যায়। তো এখন আমি মাছের ডিমের বড়াগুলোকে ভেজে নেব, তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াইতে বেশ কিছুটা দিয়ে দিলাম সরষে তেল। মাছের ডিমের এই বড়াগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই কিন্তু সমস্ত বড়াগুলো ভাজা হয়ে যাবে। তেলটাকে দিয়ে তেলটা যখন একটু গরম হয়ে যাবে খুব সুন্দর করে ঘোটানাটা করে কড়াইয়ের গায়ে ছড়িয়ে দিতে হবে। তো তারপরে অল্প অল্প করে মাছের ডিমের মিশ্রণ নিয়ে একদমই কিন্তু ছোটো ছোটো করে বড়ার আকারে শেপ তৈরি করে গরম তেলের মধ্যে দিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না। একবারে বেশি করে ভাজবো না, অল্প অল্প করে ভাজবো, তাহলে মাছের ডিমের বড়াগুলোকে ভেজে নিতে সুবিধা হবে। তো বেশ কয়েকটা দেখো মাছের ডিমের বড়া আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে জাস্ট 2 মিনিট এইভাবে রেখে দিতে হবে, তাহলে দেখবে বড়ার উপরটা বেশ একটু শুকিয়ে যাবে আর মাছের ডিমের বড়ার নিচের দিকটা বেশ একটু ভাজা ভাজা হয়ে যাবে। তখন উল্টে পাল্টে বড়াগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকলে বড়ার উপরে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তো তার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে খুব সুন্দর করে ঘোটানাটা করে বড়াগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে মাছের ডিমের এই বড়াগুলো এমনি এমনি খেতেও কিন্তু দারুণ লাগবে। তো খুব সুন্দর করে দেখো এইভাবে খুব ভালো করে নেড়ে ছেড়ে বড়াগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলাম। এখন একটা পাত্রের মধ্যে খুব ভালো করে তেল ছেঁকে ছেঁকে তুলে নেব। তো প্রথম ব্যাচের বড়াগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি, ঠিক একই রকমভাবে সেকেন্ড ব্যাচের বড়াগুলোকেও ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে অল্প অল্প করে মাছের ডিমের মিশ্রণ হাতের মধ্যে নিয়ে ছোটো ছোটো করে বড়ার আকারে শেপ তৈরি করে গরম তেলের মধ্যে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বাকি ব্যাচের বড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব। বড়াগুলো ওইদিকে ভাজা হতে থাক। আর এখানে দেখো আমি নিয়েছি 2টো পেঁয়াজ, মিডিয়ামের থেকে একটু ছোটো সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি, তার সাথে আমি মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি। আলুর খোসাটাকে ছাড়িয়ে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো প্রথমে আমি আলুটাকে কেটে নেব। আলুর মাঝখান
থেকে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে দুফালি করে কেটে নিতে হবে। তারপরে ঠিক এইভাবে একটু লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেব। খুব বেশি একদম পাতলা করে কাটবো না, একটুখানি মোটা মোটা করে এরকমভাবে দেখো একটু সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিলাম। মসুর ডাল দিয়ে মাছের ডিমের এই রেসিপিতে যদি একটু আলু দেওয়া হয় গরম গরম ভাতের সাথে মেখে খেতে কিন্তু দারুণ লাগবে। আলুটাকে খুব সুন্দর করে পিস পিস করে কেটে একটা সাইডে আমি রেখে দিলাম। সাথে আমি পেঁয়াজ দুটোকে একদম ঝিরিমিরি করে কুচি করে নেব, যাকে বলে ফাইন চপ করে কুচি করে নেব। তো আলু আর পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে কেটে নিয়েছি। আর এদিকে দেখো বাকি ব্যাচের বড়াগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু ধীরে ধীরে সময় নিয়ে বড়াগুলোকে ভাজতে হবে, তাহলে বড়াগুলো ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। মাছের ডিমের এই বড়াগুলো শুধু মুখে খেতেও কিন্তু দারুণ লাগবে। এইভাবে মাছের ডিমের বড়া ভেজে তোমরা গরম গরম ডাল ভাতের সাথেও খেতে পারো, খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। মাছের ডিমের অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো, বাট এই পদ্ধতিতে একবার মসুর ডাল দিয়ে মাছের ডিমের ঝোল রান্না করে খেয়ে দেখতে পারো, খেতে এতটাই টেস্টি হয়। গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, শুধু এই রান্নাটা দিয়েই কিন্তু থালার সবটুকু ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। কড়াইতে যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যে আমি আলু ভেজে নেব। আর আলু ভাজার সময় একদমই সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আলুটাকে ভাজবো, তাহলে আলুগুলোকে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে ভাজতে ভাজতেই দেখবে আলুগুলো কিন্তু নরম হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে আলুগুলোকে দেখো লাল লাল করে ভেজে নিলাম। এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো বন্ধুগণ, আলুগুলোকে ঠিক এইরকম করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তবেই কিন্তু আলুগুলো খেতে দারুণ লাগবে। কত অল্প তেলে দেখো বড়াও ভেজে নিলাম, সাথে সাথে আলুগুলোও ভেজে নিলাম। কড়াইতে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে আমি আরও 2 চামচের মতো দিয়ে দিলাম একটু সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে ফোড়ন, তার সাথে দিতে হবে একটা শুকনো লঙ্কা ফোড়ন, কারণ শুকনো লঙ্কার এই ভাজা গ্রানটা কিন্তু দারুণ লাগবে। তার সাথে দিতে হবে একটু গোটা গরম মশলা ফোড়ন, 2টো এলাচ, 2 টুকরো দারচিনি, তার সাথে বেশ কয়েকটা দিয়ে দিলাম লবঙ্গ ফোড়ন, সাথে একটা তেজপাতাকে একদম টানা টানা করে ছিঁড়ে দিয়ে দিতে হবে। এইবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে ঘোটানাটা করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে, তখন এর মধ্যে দিতে হবে পেঁয়াজ কুচি। মিডিয়ামের থেকে ছোটো সাইজে 2টো পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচি করে রেখেছিলাম। ঝিরিমিরি পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজ থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে, ততক্ষণ অবধি এদিক ওদিক যেদিক সেই দিক খুব ভালো করে ঘোটানাটা করে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ওদিকে ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটু মশলা বেটে নেব। তো মশলাটা বেটে নেওয়ার জন্য এখানে দেখো একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে একটা মিডিয়াম সাইজের লাল টুকটুকে পাকা টমেটোকে ছোটো ছোটো পিস করে কেটে দিয়ে দিলাম। তার সাথে 1 ইঞ্চি মতো আদাকে ঝিরিমিরি করে কুচি করে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা। তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। সাথে আমি 5 থেকে 6 কোয়া দিয়ে দিলাম রসুন। রসুনের কোয়াগুলো কিন্তু একদমই ছোটো ছোটো, তো 6 কোয়ার মতো রসুন দিয়ে দিলাম। তার সাথে সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত মশলাটাকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। তো খুব সুন্দর করে দেখো মশলাগুলোকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজ থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে মিক্সিং জারে বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। মশলার পেস্টটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে বেশ কিছু সময় ধরে খুব ভালো করে ঘোটানাটা করে মশলাটাকে একটু কষে নিতে হবে। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসে, ততক্ষণ অবধি মশলাটাকে একদম ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। খুব সুন্দর করে দেখো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, একদমই সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, সাথে সামান্য পরিমাণে দিতে হবে একটু হলুদের গুঁড়ো। তার সাথে খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো প্রথমে 10 থেকে 15 সেকেন্ড গুঁড়ো মশলাগুলোকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মশলার সাথে খুব সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে। এইভাবে যদি 10 থেকে 15 সেকেন্ড গুঁড়ো মশলাগুলোকে একটু মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপরে জল দেওয়া হয়, তাহলে রান্নার স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো গুঁড়ো মশলাগুলোকে 10 থেকে 15 সেকেন্ড খুব ভালো করে মশলার সাথে মেশানো হয়ে গেলে মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে বেশ কিছু সময় ধরে মশলাটাকে আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে বেশ কিছু সময় ধরে খুব ভালো করে দেখো কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এখন আমি এর মধ্যে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তার সাথে আগে থেকে ভেজে রাখা আলুর পিসগুলো দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আলুগুলো যেহেতু আগে থেকে খুব ভালো করে ভাজা ছিল, খুব বেশি সময় ধরে কষানোর কোনো প্রয়োজন নেই। জাস্ট একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েই কিন্তু এর মধ্যে আমি পরিমাণ মতো অ্যাড করে দেব গরম জল। রান্নাতে একটু গরম জল দিলে কিন্তু রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আর ঝোলের পরিমাণটা একটু বেশি করে দেব। মসুর ডাল দিয়ে মাছের ডিমের এই রেসিপিটা যদি একটু ঝোল ঝোল করে রান্না করা হয়, গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো সেই আন্দাজে আমি ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে একটু ধামাচাপা দিয়ে রাখতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে 4 থেকে 5 মিনিট সময় ধরে ঝোলটাকে খুব ভালো করে একটু রান্না করে নেব।
তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে ঝোলটাকে খুব ভালো করে ঢাকা দিয়ে রান্না করে নিলাম। ঢাকনাটা তুলে ঝোলটাকে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঝোলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলোকে দিয়ে খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব। বড়াগুলোকে ঝোলের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি একদমই সামান্য পরিমাণে দিয়ে দেবো চিনি, জাস্ট 2 থেকে 3 চিমটির মতো একটু চিনি আমি দিয়ে দেবো। একটুখানি চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে আর ঝোলটা খেতেও কিন্তু দারুণ লাগবে। সাথে সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু শাহি গরম মশলার গুঁড়ো। তো চিনি আর শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব। আর সবশেষে এই রান্নার মধ্যে একটা স্পেশাল মশলা দেবো, যার কারণে কিন্তু এই রান্নার স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো চিনি গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও একবার একটু ধামাচাপা দিতে হবে। মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে 3 থেকে 4 মিনিট সময় ধরে ঝোলটাকে রান্না করতে হবে। এতে মাছের ডিমের বড়াগুলো খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। 3-4 মিনিট সময় ধরে ঢাকা দিয়ে ঝোলটাকে রান্না করে নিয়েছি। বড়ার মধ্যে খুব সুন্দরভাবে ঝোল মশলা ঢুকে গেছে আর বড়াগুলো বেশ সফট হয়ে গেছে। তো একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আলুটা দেখো কত সুন্দর নরম হয়ে গেছে। আর একটু আলু দেওয়ার কারণে কিন্তু গরম গরম ভাতের সাথে মেখে খেতে দারুণ লাগে। এইরকম করে একটু ঝোলঝোল করে রান্না করতে হবে, তবেই কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দারুণ টেস্টি হবে। তো এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। আর বোলের মধ্যে সার্ভ করে দেওয়ার পরে এর উপরে একটা স্পেশাল ভাজা মশলা দেবো, যার কারণে এই রান্নার স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো ঝোলটাকে দেখো একটা বোলের মধ্যে আমি ঢেলে নিয়েছি। তো এখন এই ঝোলের উপর দিয়ে খুব সুন্দর করে একটু ভাজা মশলা ছড়িয়ে দিতে হবে। গোটা জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা আর তার সাথে 2টো এলাচকে শুকনো কড়াইতে একসাথে খুব সুন্দর করে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। সে ভাজা মশলা হাফ চামচ হাতের মধ্যে নিয়ে উপরে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে একটু ছড়িয়ে দিতে হবে। এতে এই ঝোলের স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যাবে, যার কারণে গরম গরম ভাতের সাথে মেখে খেতে দারুণ লাগবে। তো আজকের এই মুসুর ডাল দিয়ে মাছের ডিমের দুর্দান্ত স্বাদের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।